সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। মুক্তধা একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর সবাইকে রাখি পূর্ণিমারও অনেক শুভেচ্ছা। তো আজ হলো সোমবার আর এখন বাজে প্রায় 6টা 5। তাহলে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম। 5:30তেই উঠেছি। সকালে 5:30টায় উঠে আমি ফ্রেশ হয়ে আমি প্রথমে গোপালকে তুলে নিয়ে জল বিস্কুট খাইয়ে গোপালকে রেডি করিয়ে তারপর আমি সোজা রান্নাঘরে। তো এখনও বাড়িতে কেউ ওঠেনি। 5:30 যখন আমি উঠেছিলাম তখন বাড়িতে কেউ ওঠেনি, আমি একাই প্রথমে উঠেছি আজকে। বাবাও উঠেছিল না, তারপরে বাবা উঠলো, তারপরে বাবার পরে মা উঠলো। তো এখন আমার 3জন, আমি বাবা আর মা উঠেছি। মা মুখ ধুচ্ছে, বাবা কি কাজ করছে দেখলাম টুকিটাকি। আর আমি এখন রান্নাঘরে চলো এরপর চা বসাবো, দুধ চা লাল চা। তো আমার বড় এখন উঠায়, তো আমি লাল চাটা করে রাখবো, তারপরে চা করে নিয়ে তারপরে আবার একে একে কাজ আরম্ভ করব। তারপরে আজকে রাখি, তারপর ওরা ভাই বোনেরা রাখি বাঁধাবান্ধি করবে, ওটাও তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, সবই দেখতে পাবে। চলো এবার কাজ আরম্ভ করি। প্রথমে চাটা বসাই। তো প্রথমে আমি ভাবলাম যে আগে আমি নিজের জন্য একটু গরম জলটা করে নিই, গরম জলটা খেয়ে নিই, তারপরে তখন চা বসাবো। আজকে প্রথমে দুধ চাই করবো, তারপরে লিকারটা বসাবো। মা বাবা দুজনেই উঠে গেছে। দেখো আমার চা। এই যে উপরে বিস্কুটটা দেখছো, এটা হচ্ছে আমার গোপালের প্রসাদ। দুটো দিয়েছিলাম, একটা আছে, একটা আমি নিলাম, একটা আমার ছেলেকে দেবো। চলো লাল চাটা খেয়ে নিই। একটা গান আছে জানিস তো? হ্যাঁ, রাখি বন্ধনটা কি? এটা কাদের? এটা হিন্দুদের নয়, এটা ব্রাহ্মণদের। না, তুমি না সাইড থেকে পুরো ডিস্টার্ব করছো। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মের লোক ছিল, ও এটা চালু করে গেছে। আজকাল দিনে গঙ্গার ঘাটে নিয়ে গঙ্গায় চান করে উঠে, হ্যাঁ, একে ওই লোকের টিকা দিয়ে আর একটা গান গাইতে গাইতে আসতে হবে। উপর থেকে নিচের থেকে উপরে দিতে হয় বৃষ্টি। ওই আমাদের গান গাইতে গাইতে, কি গান? বাংলার মাটি বাংলার এই গানটা তো শুনেছিস? বায়ু বাংলার গানটা তো শুনেছিস? পূর্ণ হও পূর্ণ হও পূর্ণ হও হে ভগবান। বাঙালির মান বাঙালির প্রাণ, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হও এক হও এক হও হে ভগবান। এই গানটি গাইতে গাইতে আসতো চান করে শুদ্ধ হয়ে। আর তোদের বিচার করলে কি দরকার? কিন্তু গানটা রচনাও করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার চশমাটা তেতার, চশমাটা খেয়ে রাখি। দিদি করে দিকে তাকা। ভালো কথা ঠিকই বলছে।
ওগুলো আরো কি হয়েছে হয়েছে ঠিক আছে ছাড়। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর হলো? তো বন্ধুরা আমার নিচে সমস্ত কাজ হয়ে গেছে, তোমরা তো দেখলে এতে রাখি পরানো হয়ে গেছে। আর আমার নিচে সব কাজ করে নিয়েছি, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, মোছা, তারপরে ঠাকুর বাসন ধোয়া, ওগুলো সমস্ত হয়ে গেছে, জল নেওয়া সব করে আমি ওপরে এসেছি। এবার ওপরটা পরিষ্কার করব, তারপরে নিচে গিয়ে চান করব। আজকে রাখি পূর্ণিমা, তাই ভাবলাম একটু চান টান করে পুজো টুজো করবো, তারপর রান্নাঘর ঢুকবো। আর এখন দেখছি প্রচণ্ড মেঘ করেছে, কী হবে জানি না, এখন হয়তো বৃষ্টিটা নামবে মনে হচ্ছে। আর তার আগে আমার আরেকটা কাজ বাকি আছে, এই যে আমার ছেলে জামা প্যান্টগুলো রেখেছে, এইগুলো পরে সে ফোটা রাখি পরলো, পায়জামা পাঞ্জাবিগুলো, তো ওইগুলো একটু পাট করে রেখে দেবো, আলমারিতে ভরে দেবো। একটুখানি পরেছে, পরে নিয়ে যা শুধু রাখি বাঁধলো, তো ওগুলো পাট করে রেখে দেবো আলমারিতে। তারপরে বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটা ঝাঁট মোছা করে নিচে দেবো। এখন তাও একটু সময় লাগবে, এখন প্রায় বাজে ঘুরিতে 9:45। হ্যাঁ, আশা করি 8 ঘন্টার মধ্যে আমার সব হয়ে যাবে ঘর ঝাঁট দেওয়া মোছা। চলো তাহলে কাজগুলো আরম্ভ করি, তারপর আবার আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা এখনও চান করতে যেতে পারিনি, ওপরটা পরিষ্কার করে নিচে নেমে এলাম, তারপরে এসে বাবাকে খেতে দিলাম। তা করতে করতে কটা রুটি করলাম, দিয়ে আমার বড় এলো, তো বড়কে প্রথমে জিজ্ঞেস করলাম কী খাবে, তো বললো মুড়ি দাও। আবার মুড়ি বার করেছিলাম এ দেখো দেওয়ার জন্য, তারপরে বলছে যে না মুড়ি খাবো না, আমাকে একটা পরোটা করে দাও। তাই একটা পরোটা, একটাই পরোটা খাবো, বেশি রুটি মানে রুটি পরোটা বেশি খেতে পারে না, পছন্দ করে না, তাই একটা পরোটা করে দিলাম। আর একটা মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি আর পরোটা খেয়ে বেরোলো। আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমার কাজ আছে, মুড়িটা রেখে দিন নিজের জায়গায়, নইলে ওর মিয়ে যাবে। আমার ছেলের জন্য একটা পরোটা করে দিয়েছি, ও বললো একটাই খাবো, যেহেতু রাখিতে মিষ্টি ফিষ্টি অনেকগুলোই তো খাবে, মানে দিয়ে গেল ওরা, ওর দিদিরা, তো তাহলে ওগুলোও আছে, তো ওই জন্য বলে একটা পরোটা করে দাও, আমি একটা পরোটা খাবো। চলো মুড়িটা ভরে দিলাম, এরপর আমি চান করতে যাবো। মাও চান করতে চলে গেছে, তরকারি ফরকারি কেটে দেখছি মাও চান করতে ঢুকে গেছে। চলো চানটা করে আসি, পুজো করব। আর আজকে হচ্ছে মানে দিদি ভাই দাদা বৃষ্টি দুষ্টু রাখি, ওই 4 জনই ঘরে খাবে না, মানে দিদি ভাই বাপের বাড়ি গেল, ভাইকে রাখি বাঁধবে, তো ভাইগুলো তো বাপের বাড়ি গেল। আর বৃষ্টি দুষ্টু আমার ছেলেকে পরিয়ে রাখি পরিয়ে ওরাও বেরিয়ে গেছে, ওরা মা বাড়িতে গেল মায়ের সঙ্গে, ওর মামার ছেলে আছে, তাহলে ওইখানে ইয়ে করবে, রাখি পরাপরি করবে, তাহলে ওরা আজকে বিকেলে আসবে, মানে দুপুরে ওরা আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে না, এইখানে খাবে না, ওইখানেই খাবে। তাহলে আমরা আজকে রইলাম বাড়িতে, আমি দেব আমার বর আমার 3 জন, মা আর বাবা 5 জন। ওই জন্য রান্না বেশি ঝামেলা করব না, দেখি কী কেটেছে মা, সেগুলো করে নিয়ে তাই পুজোটা করে নিয়ে রান্নাটা বসাবো।
তো বন্ধুরা আমি চান টান করে পুজো টুজো করলাম, তোমরা তো দেখলে, দিয়ে একটু আমি খেয়ে নিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তো একটু খেয়ে নিলাম। তারপর আবার রান্নাঘর ঢুকলাম, এখনও জলখাবারের বাসনগুলো সব বাকি আছে, ওগুলো একটু ধোবো। জলখাবারের বাসন আর কাজে বউকে দিই না, অনেকগুলো হয়ে যায় তো দুপুরে, জলখাবারে একটু নিজেরাই ধুয়ে নিই। তাই জলখাবারের বাসনগুলো এখন ধুতে হবে। তো খেয়ে নিয়ে প্রথমে আমি ভাবলাম যে এখন গ্যাসটা ফাঁকা আছে, এক পাশটা মা দেখলাম যে পোস্ত বসিয়েছে আর এক পাশটা ফাঁকা আছে, তো ভাবলাম যে ডালটা বসিয়ে নিই। ডালটা বসিয়ে দিয়ে তারপর জলখাবারের বাসনগুলো ধোবো, টেবিলটা পরিষ্কার করব, তারপর তো ঠিক ডালটা হয়ে যাবে, তারপরে আমি ভাতটা বসাবো। আর মা এই পাশে অনেক টাইম রান্না এগিয়ে দিয়েছে, তারপর দেখাচ্ছি। দেখো এই পাশে ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা মা করে দিয়েছে। আর ভেন্ডিগুলো আমার ছেলের জন্য ভাতে দেবো। এই পেঁয়াজটা হবে, একটু পাঁঠা মাংস আছে ওই জন্য মা কেটে রেখেছে, আর এই দুটো আলু আছে ওটা বাবার জন্য ভাতে হবে, পেঁয়াজ দিয়ে মাখতে হবে বাবার আলু ভাতেটা। এখানে মা পোস্তও বেটে রেখেছে, আর এই যে মাংসটা মা ম্যারিনেট করে রেখেছে। এটা একটুখানি কালকে প্রসাদ দিয়ে গিয়েছিলো, পাঁঠা মাংস, মনসা পুজো হয় তো, তো প্রসাদ দিয়ে গেছিলো, তো কাল আর হলো না, কাল আমাদের খাসির মাংস একটু হয়েছিল, তো এটা আজকে আর হবে। আর দেখো ওই পাশে আমি ডালটা তাহলে বসাচ্ছি, আজ একটু মুসুরির ডালই ফেলে দিলাম যেহেতু দেরি হয়ে গেছে। ব্যাস এই যে চলো ডালটা বসিয়ে দিই, ডালটা হলো ভাতটা বসাবো, পাশে মা তরকারিগুলো করে দিচ্ছে। দেখো পুরো টেবিলের আমাদের অবস্থা কি, সব খেয়েছে নিয়ে গোটানো হয়নি, মানে সবাইকে খেতে দিয়েছে, আর আমি সে চান করতে পুজো করতে চলে গেলাম, যে থালাগুলো ওইখানেই রয়ে গেছে, পিঁপড়ে রয়েছে। দেখো আমার ছেলেকে মিষ্টি দিয়েছিল সেই প্লেটটা, সব ভালো করে আগে তুলে নিই, গুটাগুটি করে নিই, দিয়ে ধুয়ে নিই। কতগুলো বাটি দেখো, বাটি গ্লাস, মানে যে যখন দেখো এখানে কে কলা খেয়েছে নি, খোসাটা রেখে দিয়েছে, যখন মানে অনেক যে যা পাচ্ছে সব করে, সব সময় তো আর দেখা হয় না যে কে কী করছে না করছে। চলো হয়ে গেছে, এবার ধুয়ে নিই। থালা বাসনগুলো ধোবার সময় ভাবলাম যে ক্যাসরোলটা একটু ধুয়ে নিই, তো ক্যাসরোলটা ধোয়ার সময় দেখছি একটা রুটি রয়ে গেছে, বাসি রুটিটা, তো গিয়ে নিয়ে আর বাছুরটাকে দিয়ে এলাম। না যদি না দেওয়া হয় তো পিঁপড়ে লেগে যায় জানো তো রুটিটা, তাই ভাবলাম এখনই দিয়ে দিই। টেবিলটা একটু মোছামুছি করে নিই, পরিষ্কার করে নিই। ওর পাশে ডালটা হচ্ছে, ডালটা বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল 3-4টা স্টিম পড়লেই বন্ধ করে দেবো, আর তারপরে ডালটা হয়ে গেলে ভাতটা বসাবো। ভাতটা আর একটু হবে, আর একটু হলেই হয়ে যাবে। আর ভেন্ডিগুলো দ্বারা উঠিয়ে নিই, ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। কটা দিয়েছিলাম, 4টে না 5টা, 2টো, এই রে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না যে, এই হয় মুশকিল। আসলে কী বলো তো, আমি আগেই তুলে নিই, তবে আজকে যখন এলাম তখন দেখছি ভাতরে জল ছিল না, দিয়ে আমি ভেন্ডিগুলো না তুলে জল দিয়ে দিলাম, আর এই জন্য মনে হয় ভেন্ডিগুলো ভেতর দিকে ঢুকে গেল। 3টে, একটা পেয়েছি, 4টে, আর দিনই ওদের 4টেই দিয়েছিলাম, মনে তো তাই হচ্ছে। আর নেই, চলো ভেন্ডিগুলো ঠান্ডা হতে হবে, মাখবো। এর পাশে দেখো মা ঝোলটাও করে দিয়েছে, ঝোল করে নি, আমি তো ডাল করলাম, বললো যে ঝোল করবো না, গায়ে লাগা করবো। এই যে পাঁঠা মাংস শুধু চামড়া আর হাড় পাবে, আর কিচ্ছু পাবে না। যাই হোক মায়ের প্রসাদ, এটা হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে আমি গ্যাসটা এখন মুছবো না, আমি একবারে খাওয়া দাওয়া করে এখন বলবে যে মাংসটা আবার গরম করো, খেতে মানে যখন খেতে দেবো তখন বলবে মাংসটা আবার গরম করো, তাই জন্য এখন মুছবো না ভেবেছি, একবারে খাওয়া দাওয়া হবে তারপরে গ্যাসটা মুছবো। আর একটু হবে, একটু ঢাকা দিয়ে দিই।
চলো এবার ভেন্ডি ভাতেটা মেখে নিই। আর এই যে আলু ভাতে, বাবা সে আলু ভাতে পেঁয়াজ বাটা দিয়ে, এটা এখন বাবা খুব খাচ্ছে। তবে বলে যে একটা ছোট্ট দেখে দেবে, বেশি বড় দিও না, ছোট্ট দেখে আর একটু পেঁয়াজটা বেটে দেবে। তো ভেন্ডিটা মেখে দিলাম, এবার আলুটাও মেখে দিই। দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা চলো বাবাকেও খেতে দিয়ে দিলাম। এবার ডাল, আলু ভাতে, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা আর গরম গরম ভাত আর একটু কাগজি লেবু। বাবা এই কাগজি লেবুটা খুব পছন্দ করে জানো, কাছে চলো চলো বাবাকে ডেকে দিই। বাবা আসুন। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে প্রায় 2:50, মানে ওই 3টার কাছাকাছি। এখন আমাদের খাওয়া দাওয়া হলো, আমাদের মানে আমার আর আমার বরের। বাবা তো তোমরা দেখলে আগে দিয়ে দিয়েছি বাবাকে, তারপরে মাকে দিলাম আর আমার ছেলেকে দিলাম। আর এরা তো নেই, বৃষ্টি, দুষ্টু, ওর মা, দাদা, 4জন এখন ঘরে খাবে না, তোমাদের তো বলেছি। তো তাহলে এইগুলো তখন ওদেরও হয়ে গেছিলো আগে, মা বাবা আর আমার ছেলে দেবে। তারপরে আমি আর আমার বর আসতে আজকে একটু লেট করেছে, কাজ ছিল বাইরে, তো বললাম একটু দেরি হবে। তো সেই যখন বসেই থাকতে হয়, তারপরে কি বলতো সে আসবে, আবার উঠেনে আবার খেতে দাও, আবার সে ওখানটা মুছো, আবার থালা বাটি বার করো, তো ঝামেলা দরকার নেই বাবা, একসঙ্গে বসে যাবো, দেখে নিয়ে একটু। তো এলো প্রায় তখন 2 বাজে, 2:10 হবে অমনি। তারপরে সে চান টান করলো, চান টান করে একটু ফ্রেশ হলো, তারপরে আমি আর আমার বর 2জন একসঙ্গে খেয়ে নিলাম। আর এই যে এখন কাজ মোছামুছি চলছে। গ্যাসটা মুছে নিচ্ছি, তাহলে এরপরে একটু রেস্ট নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে প্রায় 8টা হবে। তো এই যে রিকু এসছে, তোমরা তো দেখেছো ওকে আগেও, আমার বোনদের ছেলে। তো রিকু এসছে, অফিস থেকে এসছে, তাই ওর একটু আসতে লেট হয়েছে, অফিস করে এসছে। তো ওই জন্য রাখি পরতে এসছে বোনদের কাছে। দেখো এরা দুজনে রাখি পরাচ্ছে। ওরাও ছিল না, ওরাও বিকেলে এসছে মামা বাড়ির থেকে। যা লজ্জা করছে, যা একটু নিয়ে নে। পুরো এখন মিষ্টি খাওয়া খেয়েই চলছে, ভিডিও হয়ে গেছে। আর এরা দুজন হচ্ছে আমাদের সামনের বাড়ি থাকে, আমাদের ফুল ঘর হচ্ছে ওর দাদু, এই ছেলে দাদু, আমার শ্বশুরের ফুল। তাহলে ওই জন্য এদেরকে সবসময় ভাইফোঁটা রাখি সবই পরায়, এরা খুব ভালোবাসে। তো ওদেরকেও রাত্রে ওই জন্য ডেকে নিল, যেহেতু বিকেলে ছিল না, ওরা 2 ভাই এসে রাখি পরে নিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। সবাই